আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটা গত ২ দিনের যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম, শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটারই অংশ। তো আমি গতকাল দেখিয়েছিলাম আমরা মার্গেট সি সাইডে বেড়াতে এসেছি, ফ্যামিলি ট্রিপ। তো এখানে আসার পর আমরা প্রথমেই দুপুরবেলা এসে মানে ১২টার দিকে এখানে এসেছি। আসার পর খাওয়া-দাওয়া করেছি, যেটা আপনারা কালকের ভিডিওতে আপনারা দেখেছেন আশা করি। আর আজকের ভিডিওতে শেয়ার করছি মানে বিচের মধ্যে কি, কি করলাম বা চারপাশের পরিবেশ, বাচ্চারা কিভাবে আনন্দ করলো, এগুলো আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এতটুকু পর্যন্ত পানি আসে, যতটুকু পর্যন্ত ঢেউ এর মতো ভিজা মাটি দেখা যাচ্ছে, এতটুকু পর্যন্ত যখন জোয়ার শুরু হয় তখন পানি আসে। তো এখন যেহেতু ভাটার সময় মনে হচ্ছে, তো পানি অনেকখানি নেমে গেছে। আর আমি খাওয়ার পর আর কি আস্তে আস্তে সি সাইডে গেলে যেটা সবচেয়ে বেশি ইচ্ছে করে সেটা হচ্ছে গিয়ে সাগরের পানিতে ঝাপাঝাপি করা, যেটা আমি করতে পারি না বা করি না। না করলেও পায়ে যে সাগরের যে ঢেউয়ের স্পর্শ আছে সেটা নিতে কিছুটা মানে পানির মধ্যে পা ভিজানোর জন্যই আম, এগিয়ে যাচ্ছি। আর এই সিসাইডটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি অন্যান্য সিসাইডের থেকে আর কি, কম্পেয়ার করলে ভালো লেগেছে, কিন্তু কম্পেয়ার যদি করি অন্য মানে লাস্ট টাইম আমি যেটাতে গিয়েছিলাম ক্যাম্পারসেন্সে, সেটার সাথে কম্পেয়ার করলে কিন্তু মনে হয় এটা তেমন বেশি পছন্দ হয়নি আর কি। ক্যাম্পারসেন্সের যে সিসাইডটা আছে একদম ন্যাচারাল একটা পরিবেশ, আর এখানে মনে হচ্ছে অনেক কিছু মানে সাগরের একদম অপোজিট হচ্ছে গিয়ে গাড়ি চলাচল করছে, মানে একটা লোকালয়ের মধ্যে মনে হচ্ছে আর কি। আহ, এই সাগর দ্বীপ, কি বলবো, একটা সাগরটা। তো অন্যান্য সমুদ্র থেকে এটাকে একটু ছোট আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আমরা অনেক বাচ্চারা খুব অনেক এনজয় করেছে, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর পানির যে ঢেউয়ের যে শব্দটা সেটা শুনতে খুবই ভালো লাগে। এই যে সিউড়িগুলো দেখতে পাচ্ছি আমি, কিন্তু এখানে অনেক এরকম সিগালগুলো ছিল আর কি। আর সবাই মানে নর্মালি ওরা বেশিরভাগই আকাশে বা পানির মধ্যে দেখা যায়, কিন্তু ওইখানে দেখা গেছে যে মানুষের অলমোস্ট আমাদের এখান থেকে খাবার পর্যন্ত ওরা টেনে নিয়ে যাচ্ছিল এরকম। মানুষের একদম কাছে চলে এসেছে পাখিগুলো। তো আসলে বেশি বলার কিছু নেই, আপনারা দেখতেই পাবেন। আমরা হাঁটবো, মজা করবো, বাচ্চারা আনন্দ করবে। বাচ্চারা কিন্তু বেশ পানির মধ্যে খেলাধুলা করেছে। ইয়াতিকে দেখতে পাচ্ছেন কাজিনদের সাথে খুব আনন্দ করছে। আর অনেক বাচ্চারা একদম উম, সাগরের প্রায় অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো বাচ্চাদেরই আনন্দ বেশি হয় আর কি। তবে এখানে গেলে আরেকটা বিষয় হয়, যেটা এই পানিতে ঝাপাঝাপির পর যখন তারা আবার বালিতে চলে আসে, সব কাপড় চোপড় একদম আম, বালিতে একদম মাখা মাখা হয়ে যায়। তো এটাও আরেকটা কষ্ট। সারাদিন আমরা প্রায় বলতে গেলে সকাল থেকে শুরু করে রাত ধরে আস্তে আস্তে প্রায় 8:30 হয়ে গেছে। তার মানে পুরো অলমোস্ট 12 ঘন্টা আমরা বাহিরে এভাবে এনজয় করেছি। ট্রাভেলিং করলে যেটা হয় আর কি, অনেক ক্লান্ত ছিলাম। আসার পর সবাই আবার শাওয়ার নিতে হয়েছে, কাপড়গুলোকে সোর্ট আউট করতে হয়েছে, শুকিয়ে তারপর মেশিনে দিতে হয়েছে, ওয়াশিং মেশিনে। তারপর অনেক আর কি। তো কষ্টও হয়ে যায়, আবার আনন্দও লাগে। আর সামার আসলে তো সি সাইডে না গেলে ভালো লাগে না। এই যে একটা জায়গা এখানটা ওরা খুব সুন্দর করে, এখান খুব পিচ্ছিল মানে কিছু কিছু জায়গায় যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই। সাবধানে একটু হাঁটবেন, যদিও এখানে মানে রাস্তাটা এমনভাবে দেয়া হয়েছে পড়ার মানে পিচ্ছিল না, কিন্তু শেওলা জমে যেটা হয়েছে আর কি, একদম সবুজ হয়ে গেছে। আর সেটা তার সাথে দেখা যাচ্ছে যে এত বেশি শেওলা এই যে কিছু কিছু জায়গায়, একদম মনে হচ্ছে যে সবুজ কার্পেট বিছানো। আর এটা কার্পেটটা ভিজে গেলে যেরকম হয় আর কি, সেই রকম। তো সাবধানে হাঁটাচলা করবেন। এই জায়গাটা বাচ্চাদের জন্য, বিশেষ করে যখন জোয়ার আসে তখন অ্যানাউন্স করা হয় যে এই জায়গাটা থেকে পানিটা একদম ভরে যায়। এই ব্রিজের মতোই এটা, এটা পানির উপর দিয়ে।
তো বাচ্চাদেরকে এখানে না আসার জন্য বলা হয়। আবার যখন একটু ভাটা পড়ে একটু পানিটা নেমে যায় তখন সবাই এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, সাঁতার কাটতে পারে, হেঁটে মানে যেতে পারে আর কি। তো খুব সাবধানে আমি প্রথমে আসবো কি আসবো না এই ভাবছিলাম যে এটার উপর দিয়ে যাবো কি যাবো না। না গেলেই কিন্তু মিস করা হয়। এই যে দেখতে পাচ্ছেন সবাই হাঁটছে, খুব সাবধানতা অবলম্বন করে হেঁটে হেঁটে গেলে ভালোই লাগে। পানির দুপাশে পানি, মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো আর কি হেঁটে যাচ্ছে। আর কিন্তু খুবই সাবধানে হাঁটতে হবে এখানে। বাচ্চাদেরকে নিলে অবশ্যই তাদের হাতে ধরে ধরে মানে ধীরে ধীরে হেঁটে যেতে হবে। এই যে পানি আসছে উপচে যাচ্ছে ওপাশ থেকে এপাশ থেকে ওপাশ, এই জায়গাটা আসলে একটু সেফ করে রাখা হয়েছে, বাচ্চারা এখানে সুইমিং করে। আর জোয়ারের সময় অবশ্যই এখানে যারা সেফ মানে লাইফ গার্ড যারা আছে তারা অ্যানাউন্স করেন যে এই জায়গাটা থেকে যেন সরে যান বাচ্চারা। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে পুরোটা যদি ভালো করে দেখা, এই যে অনেক লম্বা জায়গা জুড়ে এই ব্রিজের মতো করা হয়েছে, ব্রিজও না মানে পানির উপর দিয়ে রাস্তাটা আর কি। এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আমরা অনেক মানে এনজয় করেছি এখানটায় হাঁটাহাঁটি করে। তারপর এই সি সাইডের একদম অপোজিটেই আছে ড্রিমল্যান্ড, আপনারা চাইলে সেখানেও যেতে পারবেন বাচ্চাদের নিয়ে। ড্রিমল্যান্ডে বাচ্চারা অনেক বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে যেটা আপনারা চড়তে পারবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে সেগুলো শেয়ার করব। রাইডস উঠতে পারবে, প্লাস এখানে পিকনিকের মতো করতে পারবেন, সুইমিং করতে পারবেন। মোটামুটি সব মিলিয়ে কিন্তু খারাপ না, ভালোই। আমার কাছে ন্যাচারাল যে পার্কগুলো সি সাইডগুলো আছে সেটা বেশি ভালো লাগে আর কি, ঘাস থাকবে আর আকাশ বাতাস এগুলো। তারপরও এই সি সাইডটা কিন্তু খুব বেশি ন্যাচারাল না হলেও খারাপ না, আপনারা ঘুরে আসতে পারেন, ভালোই লাগবে। আমাদের যেতে প্রায় লেগেছিল 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো লেগেছে সার্ভিসে একটু মানে বিরতি দিয়ে। আর আমরা তো যাই হোক, আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের, যারা সি সাইডে পছন্দ করেন বাইরে দৃশ্যগুলো দেখতে, ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা। আর সরাসরি না গেলে কিন্তু মানে উপলব্ধি করা যায় না কতটা এনজয় করা হয় আর কি বিচের মধ্যে গেলে। আমরা এখানে কমিউনিটি থেকে সবাই গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল কমিউনিটি থেকে। তো সবাই মিলে আসলে যার যার অবস্থান নিয়ে নিয়েছেন, বসে পড়েছেন যে যার জায়গা মতো, এবং যে যার মতো করে খুবই আনন্দ করেছেন আর কি। সবাই এই ট্রিপটা খুব এনজয় করেছেন আশা করি। মানে কি বলবো, শুধু এই ট্রিপ না, যতটা ট্রিপ হয়েছে কমিউনিটি থেকে প্রত্যেকটা ট্রিপসে মানে সবাই খুব এনজয় করেছেন। আসলে আল্লাহর সৃষ্টির যত দেখা যায় ততই আল্লাহকে বেশি স্মরণ হয়। মানে এত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা খুব কমই আসলে বাহিরে বের হওয়া হয় বা ঘোরাঘুরি করা হয়, তো এগুলো দেখার সুযোগ হয় আর কি সবার। তো যখনই একটু সুযোগ হয়, যদি সুযোগ সুবিধা সব কিছু সঠিক থাকে, তাহলে আমাদের উচিত এভাবে মনটা ফ্রেশ করার জন্য বাহিরে বের হয়ে এরকম সমুদ্রের কাছাকাছি যাওয়া, পাহাড় পর্বতের কাছাকাছি যাওয়া, এবং আল্লাহর সৃষ্টিটাকে ভালো করে দেখা। তাহলে মনটা অনেক প্রশস্ত হয়, অনেক ভালো লাগে। দুনিয়াতে মানুষ তো বেশি দিন বাঁচে না, তো দুনিয়াটাকে ভালো করে দেখে আল্লাহর সৃষ্টিকে দেখে সেটা উপলব্ধি করে সৃষ্টিকর্তাকে চেনা যায় আর কি আরও বেশি করে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখুন। সাগরের যে মানে পানির যে স্প্ল্যাশগুলো আছে সেটা শুনতেই আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। শুনুন। আর আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ ভিডিও বা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর আমার আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Show you what, you're moving the street. Are you happy?
Nó vui tay vậy tay vậy. Itu chef ini Сейчас пока не maybe just to see how far we go.